হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বানাবো ডিমের চপ। আর এখানে ডিমের চপ বানানোর জন্য দেখো আমি আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আর 4টে ডিম নিয়েছিলাম। আর আমি যে ডিমগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু হাঁসের ডিম, তার জন্য দেখো একটু বড় বড় নিয়েছি সাইজে। আর এখানে দেখো খোসা শুদ্ধ আলু নিয়েছিলাম, এগুলো গরম কড়াতে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এইখানে যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হবে তার জন্য দেখো আমি মশলাগুলো করে নিচ্ছিলাম। আদা আর রসুনটা ভালো করে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমার উনানে ওইগুলো সেদ্ধ হচ্ছে, আলু আর ডিম। আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ডিমের চপ বাড়িতে বানিয়ে খাবো। আর দোকান থেকে তো সবসময় কিনে খাওয়া যেতেই পারে, তাই না? বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর দেখো ওর জন্য আমি নিজের হাতে সমস্ত কিছু করছি। এইখানে এই যে মশলাটা করে নিচ্ছিলাম। আর বাটা মশলাতে টেস্ট একটু আলাদা হবে ওর জন্য দেখো। আর এইখানে তারপরে আমি চলে আসছিলাম, দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছিল কিনা। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু প্রেসারেও সিদ্ধ করতে পারো, আমি প্রেসারে করিনি ওর জন্য দেখো। আর আলুগুলো বড় বড় করে কাটা ছিল, ওই জন্য সেদ্ধ হতে একটু দেরি হচ্ছিল। ততক্ষণ আমি ওই যে ডিমের চপের জন্য যে বেসনটা গলতে হয় আমি বেসন দিয়ে করছিলাম। তোমরা চাইলেও ডিম দিয়েও করতে পারো। আমি যেটা বেসন দিচ্ছি এইটাতে এই পরিবর্তে তোমরা ডিমও দিতে পারো। আমি কিন্তু ডিম দেবো না, আমি বেসন দেবো। ওই জন্য দেখো বেসনটা আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটু একটু ফাটিয়ে নিচ্ছিলাম। আমি বুঝতেই পারছিলাম যে কতটা কি লাগবে কি না লাগবে। আর এইদিকে দেখো আবার আমি দেখছিলাম। আর কড়াটা যখন খুলি তখন দেখি আলুগুলো সেদ্ধ হতে এখনও দেরি আছে, কিন্তু ডিমগুলো তো সেদ্ধ হয়েই গেছে। ওর জন্য দেখো আমি ডিমগুলো একে একে তুলে নিচ্ছিলাম কড়া থেকে। আর ডিমগুলো তো হাঁসের ডিম, ওর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো বড় বড় করে কাটার জন্য সেদ্ধ হয়নি। ফাইনালি দেখো এই যে আমার ডিম, এরপর আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ফাইনালি আমার ছাড়ানো হয়ে গিয়েছিল, একটু ভেঙে গিয়েছিল। আর তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, আলুগুলো আমি তুলে নিয়েছিলাম। আর এখানে মশলা করার জন্য দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, যেইগুলো আমি সব কুচি করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আর দেখো এখানে আমি মশলাটা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর অল্প তেলও দিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা একটু অল্প ছিল। এইভাবে মশলাটা করছিলাম। আর মশলাটা করার সময় কিন্তু ভীষণ একটা সেন্ট উঠেছিল, যেমনভাবে চিকেন কষা করে ঠিক ওই টাইপের মতন। আর দেখো